আমার আল্লাহ বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। হে পৃথিবীর মানুষ, তোমরা শোনো, মনোযোগ দিয়ে শোনো। ইন্না আউলিয়া আল্লাহ, নিশ্চয়ই আল্লাহর প্রিয় ভাজনগণ, লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, তাদের টেনশন নাই, তাদের কোনো পেরেশানি নেই। আল্লাহর প্রিয় ভাজন কারা? আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। আল্লাহর প্রিয় ভাজন ওই সকল মুমিন যাদের পাথেয়, যাদের সঞ্চয় হলো তাকওয়া। আল্লাহ বলেন, যারা পৃথিবীতে কাজ করে বহুত, হায় রে ব্যস্ত সামাজিক কাজ নিয়ে, দেশ থেকে দেশান্তরে কি করে ভ্রমণ করে। আমার আল্লাহ বলে, আল্লাযীনা যাল্লা সাইয়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া, এই কপাল পোড়াদের পৃথিবীর যত চেষ্টা আছে সব চেষ্টা ব্যর্থ। অথচ তারা মনে করছে অনেক ভালো ভালো কাজ তারা করতেছে, মানবতার পক্ষের কাজ করে তারা, এমনটি তাদের ধারণা। আমার আল্লাহ বলেন, না, উলাইকা আল্লাযীনা কাফারু বিআয়াতি রাব্বিহিম ওয়া লিকাইহি, তারা তো সব নষ্ট করে ফেলেছে আমার কুফরি করে। ফাহাবিতাত আমালুহুম, আমল করছে ঠিক কিন্তু তলাবিহীন ঝুড়ি, নিচে নাই, ইমান দিয়ে আটকানো নাই। এই জন্য ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা, কিয়ামত দিবসে ওর হাজার হাজার নেক আমলকে আমি ওজনই করব না, প্রথমেই বলবো ফেলে দাও, কারণ ইমানবিহীন নেক আমল আমার কাছে যাররা পরিমাণ কোনো মূল্য নেই। যে একজন মুসলিম আর অমুসলিমের মধ্যে পার্থক্যকারী একমাত্র আমলের নাম হলো নামাজ। আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররা ওয়াদ দাররা ওয়াল কাযিমিন ওয়াল গায়যা ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। মুত্তাকির হচ্ছে তারা, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররা ওয়াদ দাররা, যারা শুধু দেয় না। আমার আল্লাহ বলেন, যখন আর্থিকভাবে সচ্ছল থাকে তখনও দেয়, যখন অসচ্ছল হয় তখনও দেয়, দেওয়া বন্ধ নেই। যখন যতটুকু সামর্থ্য অতটুকু দিয়েই রবের কাছে জমা করতে থাকে, এরা হলো মুত্তাকি। মুহতারাম হাজিরিন, রমাদানুল মুবারক এর অন্যতম একটি আমল হচ্ছে দিনের বেলার সিয়াম, রোজার আমল। সূরাতুল বাকারার 183 নং আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন সিয়াম কেন ফরজ করা হয়েছে, আমার রবের রাজভাণ্ডারের কোনো কমতি আছে এজন্যে 11 মাস খাওয়াচ্ছেন, 1 মাস যদি খাবার বন্ধ থাকে তাহলে রিজার্ভ বাড়বে, বিষয়টি এমন নয়। তাহলে কেন রমাদানের রোজাকে ফরজ করা হয়েছে? সূরাতুল বাকারার 183 নং আয়াতে আল্লাহ নিজেই বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলেন, হে ঈমানদারগণ, তোমাদের উপর রমাদানের রোজাকে ফরজ করা হয়েছে, তোমাদের পূর্ববর্তীদের জন্য রোজা ফরজ করা হয়েছিল, তবে এই রোজার বিধান তোমাদের উপর আরোপ করার মূল কারণ হলো লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা রোজার মাধ্যমে তাকওয়ার প্রশিক্ষণ নিবে। তাকওয়া গ্রহণের যে ট্রেনিং, এই ট্রেনিং নেওয়ার জন্য, আমাকে আপনাকে মুত্তাকি বানানোর জন্য, আল্লাহ ভীরু বানানোর জন্যই আল্লাহ রাব্বুল আলামিন রোজাকে ফরজ করেছেন। আমি খুব সংক্ষেপে বলতে হবে, কারণ আমার আলোচ্য বিষয় মূলত এটা নয়, এটা ভূমিকা স্বরূপ বলছি।
রমাদানের রোজা ফরজ করার একমাত্র উদ্দেশ্য আল্লাহ রাব্বুল আলামিনের, সেটা হলো আমাকে আপনাকে আমার আল্লাহ মুত্তাকি বানাতে চান। বাস্তবিক কোনো ব্যক্তি যদি রমাদানুল মুবারকের রোজার হক আদায় করে রোজা রাখে, তাহলে যেই ব্যক্তি জীবনে প্রাপ্তবয়স্ক হওয়ার পরে 5টি রমাদান কাটিয়েছে আর যে ব্যক্তি 10টি রমাদান কাটিয়েছে, নিঃসন্দেহে যদি হক আদায় করে দোনোজন, তাহলে যিনি 5টি রমাদান পালন করেছেন তার থেকে বেশি মুত্তাকি হওয়ার কথা হলো যিনি 10টি রমাদান আদায় করেছেন, পালন করেছেন। ঈমানদারদের যত স্তর আছে এর মধ্যে সর্বোচ্চ স্তর হলো মুত্তাকি। মুত্তাকি কারা, আমি এই বিষয় নিয়ে আর কিছু আলোচনা আপনাদের সামনে পেশ করব। তবে মুত্তাকি হতে হলে তাকওয়া লাগবে। তাকওয়া কাকে বলে? এই তাকওয়ার ব্যাখ্যা আপনারা বিভিন্ন কিতাবে ভিন্ন ভিন্ন রকমের পাবেন। সুবুলুল হুদা ওয়ার রাশাদ লিস-সালিহি, তিলমিজ লিল ইমাম আস-সুয়ুতি রাহিমাহুমুল্লাহ আযজা ওয়া জাল। পৃথিবীর সেরা একজন ইসলামী স্কলার হচ্ছেন আল্লামা সুয়ুতি। তাফসীরের কিতাব রয়েছে ওনার, আরো বহু কিতাব রয়েছে। তারই বিশিষ্ট শাগরেদ, তিনিও পৃথিবীর সেরা একজন ইসলামী স্কলার আল্লামা সালেহি। তার একটি কিতাব আছে সুবুলুল হুদা ওয়ার রাশাদ। সেই কিতাবের মধ্যে তাকওয়ার ব্যাখ্যা দিতে গিয়ে 4টি কথা বলা হয়েছে। 1 নম্বর, আত-তাকওয়া হিয়াল খাউফু মিনাল্লাহ। একজন মুমিন তার অন্তরে সব সময় আল্লাহ রাব্বুল আলামিনের ভয়, ভালোবাসা মিশ্রিত ভয় অন্তরে রাখবে, যে আমি যে এই কাজটা করব, এই কাজটা করলে আমার রবের কাছে কোন মুখে দাঁড়াবো, আমার রব আমাকে মাথা থেকে পা পর্যন্ত কি দেয়নি, এর একটি অঙ্গ তো পৃথিবীর সবাই মিলে একটি অঙ্গ আমাকে দিতে পারে নাই, পারবেও না, সব তিনি দিলেন, আমি যে তার কথার এত বিরুদ্ধাচরণ করছি, আমার পরিণতিটা কেমন হবে, এই ভয় অন্তরে রাখা 1 নম্বর। 2 নম্বর, ওয়াল আমালু বিত-তানজিল। 2 নম্বর তাকওয়ার ব্যাখ্যা হচ্ছে সামর্থ্যের সবটুকু দিয়ে কোরআন এবং সুন্নাহর আদেশ নিষেধগুলো মানার চেষ্টা করা, অন্তরে ভয় রাখা আল্লাহ পাকের, আর কোরআন এবং সুন্নাহে নির্দেশিত যে আদেশ নিষেধগুলো আছে এগুলোকে মেনে চলার চেষ্টা করা। 3 নম্বর, ওয়াল কানাআতু বিল কলিল। অল্পতেই রবের সন্তুষ্টি প্রকাশ করা, আল্লাহ আমাকে তো অনেকের থেকে ভালো রেখেছ, আলহামদুলিল্লাহ, আমি তো এখনো নিজের হাত দিয়ে খাবার গ্রহণ করতে পারি, কত মানুষকে তো কতভাবে তার সামান্য পেটের খোরাক দিতে হয়। অর্থাৎ মুহূর্তে মুহূর্তে মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে পাওয়া নিয়ামতের প্রতি সন্তুষ্টি প্রকাশ করে বলা, রব আমি অনেক পেয়েছি, আলহামদুলিল্লাহ। এটা হলো তাকওয়ার 3 নম্বর গুণ। 4 নম্বর হচ্ছে ওয়াল ইস্তিআদাদু লির-রাহিল। মানুষ পৃথিবীতে কাজ করবে, কারণ আমার আল্লাহ তো অবসর থাকাকে পছন্দ করেন না। এই জন্য তার প্রত্যেক নবীকে আমার আল্লাহ রাব্বুল আলামিন তার পুরোটা জীবনকে কর্মময় করেছেন। একজন নবীকে আমার আল্লাহ অবসর রাখেন নাই। এই জন্য নবীগণ সব ধরনের কাজ করেছেন, হালাল সব ধরনের কাজ। এটাকে ছোট বড়, বেশি সম্মান কম সম্মান না, হালাল হলেই নবীগণ সেই কাজ করে পৃথিবীর মানুষকে কর্মমুখী করার চেষ্টা করেছেন। মানুষ পৃথিবীতে কাজ করবে, তবে একজন মানুষ তার গন্তব্যকে এক মুহূর্তের জন্য কোনো মুমিন ভুলবে না।
ব্যবসার মধ্যেও তাকে স্মরণে রাখতে হবে আমার এই জীবনটা খুব অল্প সময়ের, আমাকে কিন্তু আমার গন্তব্যে যেতে হবে। কাজ করবে, পড়ালেখা করবে, সমাজ সেবা করবে, যে যাই করুক না কেন, প্রতিটি মুহূর্তে তাকে পরকালীন যে সফর তাকে করতে হবে, যার শুরু আছে শেষ নেই, এই কথাটাকে অন্তরে লালন করতে হবে। এই চার কাজ হলো তাকওয়া। আর মুত্তাকি কারা? এই চার কাজ করলেই পরিপূর্ণ মুত্তাকি তা নয়। আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিনদের অনেক কথা, তাদের গুণাবলী কোরআনে আলোচনা করেছেন। শুধু তাকওয়া সম্পর্কে কোরআনুল কারীমের 258টি আয়াতে, প্রায় 258টি আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন তাকওয়া সম্পর্কে আলোচনা করেছেন, যেখানে আমার রবের একবার বললেই যথেষ্ট। সেখানে কতবার? 258 বার তাকওয়ার আলোচনা করেছেন। মুহতারাম হাজরিন, যেখানেই আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের বড় নিয়ামতের আলোচনা করেছেন, স্পেশাল নিয়ামত নিয়ে যেখানে আমার রব আলোচনা করেছেন, সেখানেই শেষে বলে দিয়েছেন এই স্পেশাল নিয়ামত স্পেশাল মানুষদের জন্য, তারা হলো মুত্তাকি, মুত্তাকিদের জন্য। আমি কখনো রব তৌফিক দিলে সেই আলোচনা আপনাদেরকে শোনাবো যে তাদের জন্য কি কি আছে। বাকি এতটুকু আপনারা বিশ্বাস রাখতে পারেন, অথবা আপনারা যারা কোরআন সুন্নাহ পড়েন, আপনারা অবশ্যই এটা জানেন যে যত উল্লেখযোগ্য নিয়ামতের কথা আমার আল্লাহ কোরআনে বলেছেন, অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেছেন, সব বলা শেষ করে বলেছেন এগুলো কিন্তু সকলের জন্য নয়, এগুলো আমার মুত্তাকি বান্দাদের জন্য। শুধু মুমিন হলেই সব পাবে না, মুমিনের সাথে মুত্তাকি হলে তার জন্য এই স্পেশাল নিয়ামতগুলো থাকবে। আপনাদেরকে শুধু একটি আয়াত আর একটি হাদিস শোনাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরাতু ইউনুস এর ৬২ থেকে ৬৪ তিনটি আয়াত, এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিনদের সম্পর্কে বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ لا تبديل لكلمات الله ذلك هو الفوز العظيم। আমার আল্লাহ মুত্তাকিনদেরকে বলবেন। কখন বলবেন? তিন জায়গায় বলবেন। পৃথিবীর সেরা ইসলামী স্কলার আল্লামা ওয়াকি' ইবনুল জাররাহ তিনি বলেছেন, আমার আল্লাহ মুত্তাকিনদেরকে তিন জায়গায় সুসংবাদ পাঠাবেন। এক নম্বর সময় হচ্ছে মানুষ যখন মৃত্যুবরণ করে। দেখবেন মৃত্যুবরণ করতে যারা চোখে দেখেছেন, এক একজন মানুষ বীর বিক্রম, চলাফেরায় দেখলে মনে হইতো এই বিশাল বীর মানুষ, কিন্তু ওই মুহূর্তে লন্ডভন্ড হয়ে যায়। তার চেহারার দিকে তাকালে বোঝা যায় যে কতটা ভীত সন্ত্রস্ত। এই জন্য মৃত্যুর সময় অনেকে তার মল ত্যাগ করে ফেলে ভয়ে। আর ভয় হবেই না কেন? জীবনের প্রথম যদি কোনো দেশে ভ্রমণ করে, বিদেশে, কত টেনশন তার, কোথায় যাচ্ছে, ওখানে আমার কোনো লোক আছে কিনা, যার মাধ্যমে যাচ্ছে লোকটা আমার সাথে চিটারি করবে কিনা, কত ধরনের পেরেশানি থাকে। আর আমি এমন একটা গন্তব্যে রওনা হলাম, প্রথম হলো কবর, এরপরে হাসর, কত হাজার বছর, কত কোটি বছর, এটা তো আমার জানা নেই। কে হবে আমার সাথী, কি হবে আমার বিছানা, কি হবে আমার পরিধেয় বস্ত্র।
আমি যাওয়ার পরে আমার জীবনের হিসাব আমাকে বুঝিয়ে দেওয়া হবে, কোন কথার কারণে, কোন কাজের কারণে জানি আমি রবের আদালতে আসামি হয়ে যাই। এমন একটা সফর, ভয় কার লাগে না? হ্যাঁ, যারা অপরাধ করতে করতে তার অন্তর পাথরের মতো শক্ত হয়ে গেছে, এদের ভয়, এগুলো নিয়ে তাদের চিন্তা হয় না। কিন্তু পৃথিবীর সেরা মানুষরা এই কথা উচ্চারণ হলেই এমন ভাবে কান্না শুরু করতেন যেন সন্তান মা হারিয়ে ফেলেছে, সন্তান বাবা হারিয়ে ফেলেছে, এভাবে কান্না করতেন। ঠিক ওই মুহূর্তে মৃত্যুর পথযাত্রী আল্লামা ওয়াকি ইবনুল জাররাহ বলেন, ঠিক ওই মুহূর্তে আমার আল্লাহ সুসংবাদ পাঠিয়ে দেন মুত্তাকিনদেরকে। দ্বিতীয় সুসংবাদ পাঠান যখন বান্দা কবরে যায়, কোনো সাথী থাকে না, সঙ্গী থাকে না, তার কথা শোনার কেউ থাকে না, তিনি কেমন আছেন পৃথিবীর কোনো যন্ত্র দিয়ে এই বিষয়টি জানার সুযোগ নেই। ঠিক ওই মুহূর্তে আমার আল্লাহ তার জন্য সুসংবাদ পাঠান। আর 3 নম্বর হাসরের মাঠে যেদিন ওঠে আর সারা জীবনের হিসাব একটু পরে নেওয়া হবে, মানুষ বেদিশ হয়ে থাকবে, অস্থির হয়ে থাকবে, যেখানে খাবার নাই, পানীয় নাই, হাজার হাজার বছর, 50,000 বছর দীর্ঘ হবে। ঠিক ওই সময় আমার আল্লাহ মুত্তাকিনদেরকে সুসংবাদ শোনাবেন যে তোমাদের আজকে টেনশন নেই। সূরা ইউনূসের 62 থেকে 64 আমার আল্লাহ বলেন, ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। হে পৃথিবীর মানুষ, তোমরা শোনো, মনোযোগ দিয়ে শোনো। ইন্না আউলিয়া আল্লাহ, নিশ্চয়ই আল্লাহর প্রিয় ভাজনগণ, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের টেনশন নাই, তাদের কোনো পেরেশানি নেই। আল্লাহর প্রিয় ভাজন কারা? আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। আল্লাহর প্রিয় ভাজন ওই সকল মুমিন যাদের পাথেয়, যাদের সঞ্চয় হলো তাকওয়া, যাদের জীবনে তাকওয়া অর্জনের চেষ্টা যারা করেছেন, তারা হলো আল্লাহর প্রিয়। কিছু আলাদা কেরামতি দেখাতে পারলে আল্লাহর প্রিয় হওয়া যায় না। আমরা তো মনে করি কেউ কিছু আশ্চর্য কিছু দেখাতে পারলে উনি বড় মুত্তাকি মানুষ। না, এটা বড় মুত্তাকি হওয়ার আলামত না। বড় মুত্তাকি হওয়ার আলামত তো ওই কিভাবে তাকওয়ার জীবন যে অবলম্বন করবে সে হলো মুত্তাকি, আর সে হলো আল্লাহর প্রিয়। আমার আল্লাহ বলেন, লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। যারা তাকওয়ার জীবন, যে মুমিনরা গ্রহণ করবে, আমার আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য থাকবে সুসংবাদ। দুনিয়াতেও থাকবে সুসংবাদ, আখিরাতেও থাকবে সুসংবাদ। দুনিয়ার সুসংবাদ কি? ওই যে মৃত্যুর সফরের সময় ফেরেশতারা কানে কানে এসে বলবে, তুমি টেনশন করছো কেন? তুমি কেন ভয় পাচ্ছ? তোমার আপ্যায়নের জন্য তোমার রব অপেক্ষায় আছেন। তুমি চোখে দেখছো, পৃথিবীর মানুষ জানে 1.5 হাত পাশের একটা গর্তের মধ্যে তোমাকে মাটি চাপা দিয়ে রেখে আসা হচ্ছে। আসলে এটা তো জান্নাতুল ফিরদাউসের বাগান হয়ে যাবে তোমারটা। এই সুসংবাদ শোনা। কবরে গিয়েও যখন একা থাকবে, যত বড় বাড়ি হোক, একা থাকতে ভয় না? তখন আল্লাহ রাব্বুল আলামিন আবার সুসংবাদ পাঠাবেন, তুমি কোনো ভয় পেও না, কত সঙ্গী দরকার, তাকাও তোমার জন্য কি রেখে দিয়েছে, এগুলো দেখো। আর হাসরের মাঠে এই সুসংবাদ শোনাবে যে তোমাদের কোনো টেনশন নেই, তোমরা কোনো রকম ভয় পাবে না, বরং তোমাদের জন্য সুসংবাদ আর সুসংবাদ। হাদিস শরীফের মধ্যে এসেছে,
হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সূরাত মারইয়াম এর 85 নম্বর আয়াত, এই আয়াত এর তাফসীর করতে গিয়ে নবীজি বলেছেন, আয়াতটি হলো ইয়াউমা নাহশুরুল মুত্তাকিনা ইলার রহমানি ওয়াফদা। আল্লাহ বলেন, আমি মুত্তাকিনদেরকে উপস্থিত করব, মুত্তাকিনগণ আমি রহমানের কাছে আসবে আসামির বেশে নয়, আমার কাছে আসবে তারা মেহমানের বেশে, আর আমি থাকবো মেজবান। সূরাত মারইয়াম 85 নং আয়াত। মুত্তাকিনরা কাল কিয়ামতের ময়দানে উপস্থিত হবে আসামির বেশে নয়, বরং মেহমানের বেশে, অতিথি বেশে। তাও কি সাধারণ কারো অতিথি? আমার আল্লাহ বলেন রহমান, দয়ালু রবের অতিথি হয়ে তারা উপস্থিত হবে। এই আয়াতের তাফসীর করতে গিয়ে আমার নবী বলেন, আমা ওয়াল্লাহি মা ইউহশারুনা আলা আকদামিহিম ওয়ালা ইউসাকুনা সাওকা ولكنهم يؤتون بنوق من نوق الجنة لم ينظر الخلائق إلى مثلها ريحانها الذهب وأزمتها الزبرجد فيقعدون عليها حتى يقرعوا باب الجنة الله أكبر নবী বলেন, হে পৃথিবীর মানুষেরা, মা ইউহশারুনা আলা আকদামিহিম, মুত্তাকিনদেরকে হাসরের মাঠে পায়ে হেঁটে তাদেরকে ওঠানো হবে না, তারা সেদিন পায়ে হেঁটে চলবে না। ওয়ালা ইউসাকুনা সাওকান, গবাদি পশুকে যেভাবে পিছন থেকে তাড়ানো হয়, জাহান্নামীদেরকে যেভাবে পিছন থেকে তাড়িয়ে তাড়িয়ে জাহান্নামের দিকে নেওয়া হবে, ঈমানদারদেরকে কিন্তু পিছন থেকে তাড়ানোও হবে না। তাহলে কেমন করে তাদেরকে উপস্থিত করা হবে? নবী বলেন, ওয়ালাকিন্নাহুম ইউতাউনা বিনুকিন মিন নুকিল জান্নাহ, আমার আল্লাহ তাদেরকে জান্নাতের একটা উষ্টি উপহার দিবেন, বলবেন ওঠো হাসরের মাঠে। কারণ কোথায় বাংলাদেশ? পৃথিবীর মিডল পয়েন্টে যদি হাসরের মাঠ কায়েম হয় তাহলে এত হাইটে যাওয়া কষ্ট না? এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি উষ্টি পাঠিয়ে দিবেন, এখানে ওঠো। ফেরেশতারা বলবেন, আপনি উঠুন, আপনি অতিথি, আপনি আসামি নন, আপনি ওঠেন জান্নাতে। নবীজি এই উটের পরিচয় দিয়ে বলেন, রিহালুহা আয-যাহাব। প্রথম কথা বলেছেন এটা কিন্তু দুনিয়ার উট নয় যেটা গাবতলী হাটে পাও, বরং মিন নুকিল জান্নাহ, জান্নাতি উট। গাড়ি কি সব একরকম? ব্র্যান্ড আছে না ভিন্ন? তো জান্নাতি, পৃথিবীতে কত ধরনের ব্র্যান্ডের গাড়ি পৃথিবীর মানুষ দেখছে, বাহন, বেঁচে থাকলে আরো দেখবে। তবে জান্নাতি ব্র্যান্ডের কোনো উট যদি দেওয়া হয়, বাহন দেওয়া হয়, তাহলে সেটা কি পরিমাণ মূল্যের হতে পারে এটা পৃথিবীর কোনো মানুষ কল্পনা করতে পারবে না। এটা হলো প্রথম গুণ। 2 নম্বর, আমার নবী বলেন, রিহালুহা আয-যাহাব ওয়া আযিম্মাতুহা আয-যাবরজাদ। যেখানে বসবে এটা জান্নাতি স্বর্ণ দিয়ে পুরোটা বাধাই করা থাকবে। ওয়া আযিম্মাতুহা আয-যাবরজাদ, যে লাগামটা ধরে ফেরেশতারা টানবেন সেটা যাবরজাদ, একটা দামি পাথর আছে, এই পাথরে নির্মিত হবে সেটা। আমার নবী বলেন, ফায়াকুদুনা আলাইহা হাত্তা ইয়াকরাউ বাবাল জান্নাহ। পৃথিবীর যেই প্রান্তেই এই ব্যক্তির কবর থাকুক না কেন, জান্নাতি উটে ওঠানো হবে এবং এটাকে আস্তে আস্তে গিয়ে জান্নাতের গেটের সামনে বসে যাবে। এরপরে জান্নাতীরা জান্নাতে গেটের মধ্যে নক করবে, আমি চলে আসছি, তোমার কাঙ্ক্ষিত মেহমান চলে আসছে, খুলে দাও দরজা। ইবনে আবি শাইবাহ, আল হাকিম এবং বাইহাকি তিনটি হাদিসের কিতাবের মাঝে এই হাদিসটি রয়েছে। আমি মনে করি যদিও কোরআনে বহু আয়াতে মুত্তাকিনদের শান আলোচনা করা হয়েছে, আমি মনে করি এই দুইটাই যথেষ্ট যে কঠিন মুহূর্তগুলোতে আমার আল্লাহ সুসংবাদ দিবেন আমাকে। আসুন আমরা আরেকটু ভিতরে ঢুকি।
তাহলে রমজান হচ্ছে তাকওয়ার প্রশিক্ষণের মাস। কি আজীব তাকওয়া, চিন্তা করে দেখছেন? এই যে গরম আজকে কিছুটা পড়ে গেছে, দেখবেন একটু পরে গলা শুকিয়ে আসছে, শীতল পানি, এমনকি বাসার মধ্যে কেউ নাই, তৃষ্ণার্ত হয়ে কখনো কখনো গরমের দিনে মনে হয় যেন কলিজাটা পর্যন্ত ছিঁড়ে যাবে। ক্ষুধার্ত তৃষ্ণার্ত মানুষগুলো নীরবে নিভৃতে আছে, লোভনীয় খাবার আছে, শীতল পানীয় আছে, তাও টাচ করে না। কেন করে না? পৃথিবীর কেউ না দেখলেও আমার আল্লাহ তো দেখছেন, কারণ তার কাছে গিয়ে তো আমার জীবনের হিসাবটা আমাকে দিতে হবে। একজন মানুষ দিনের কতটা ঘন্টা, সেই উদাহরণস্বরূপ 5টা থেকে 6টা পর্যন্ত প্রায় কত ঘন্টা? 13-14 ঘন্টা সারাক্ষণ যে লোকটা এই চিন্তাটাই করে, রাতের বেলা ক্লান্ত হয়ে পড়ে তো নামাজে দাঁড়ায় যে আমার রব আমার প্রতি সন্তুষ্ট হবে। 2.5 ঘন্টা 3.25 ঘন্টা পা ফুলে যায়, তাও একজনের ভালোবাসা, একজনের মহাব্বতে, একজনের ভয়ে আমরা এগুলো করি। এটা হলো তাকওয়ার প্রশিক্ষণ। এরকম ধারাবাহিক 30 দিন প্রশিক্ষণ, সুবহানাল্লাহি বিহামদি, অন্য কোনো ব্যবস্থায় এটা নাই। এই জন্য রমজান, এই সিয়াম আমাকে আপনাকে যদি তাকওয়া কিছু দিতে পারে, আমি যদি নিতে পারি, তাহলে রমজান সার্থক। সিয়াম পালনটা কাজে লাগলো, নচেত হ্যাঁ না খাওয়ার কারণে ফাস্টিং এর আমল হয়েছে, কিন্তু আসলে মুত্তাকি হতে পারিনি। 2 নম্বর হলো পৃথিবীর সব থেকে বড় বড় নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন স্পেশাল নিয়ামত মুত্তাকিদের জন্য রেখেছেন। এবার আসুন, মুত্তাকি কারা? আমার আল্লাহর ভাষায় মুত্তাকি কারা, নবীর ভাষায় মুত্তাকিন কারা, আমরা একটা একটা করে শুনি। একেবারেই সূরাতুল বাকারার শুরু, আমার আল্লাহ বলেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون আমার আল্লাহ বলেন, আমার এই কিতাব, আমার এই কোরআন, সন্দেহ তো বহুত দূরের কথা, কোনো সংশয়ের অবকাশ আমি রাখিনি। কিয়ামত পর্যন্ত পৃথিবীর সকল জ্ঞানী গুণী পণ্ডিত সবাই মিলে ঐক্যবদ্ধ প্রচেষ্টা চালিয়েও আমার কোরআনের একটি ভুল কিয়ামত পর্যন্ত কেউ ধরতে পারবে না। আজ ১,৫০০ বছর অতিবাহিত হয়েছে, পৃথিবীর এমন একজন জ্ঞানী দাঁড়াতে পারেনি এবং দাঁড়িয়ে কোনো যৌক্তিক ভুল ধরার ক্ষমতা হয়নি যে কোরআন নিয়ে কথা বলবে। এইটাই আমার আল্লাহ বলছেন যালিকাল কিতাব লা রাইবা ফীহি। বই তো দূরের কথা, দেখবেন সংবিধান নিয়ে কিছুদিন পর পর পৃথিবীর বিভিন্ন দেশে বলে এইটা হবে না, এখন যায় না। এটা আমাদের স্বার্থ রক্ষা করতে ব্যর্থ। বিভিন্ন সময় পৃথিবীর বিভিন্ন জায়গায় কথা শুনবে, আর বইয়ের কথা তো বাদই দিলাম। এক কিতাব লিখেছি, এটা কয়েকবার দেখেছি, এরপরও একবার চিন্তা করেছি মুসল্লিদের হাতে উঠাবো, আবার চিন্তা করি যে রমজান নিয়ে এটা উঠাবো, এটার মধ্যে আবার কোন কোন ভুল পাওয়া যায়। আর আমার আল্লাহ বলেন যালিকাল কিতাব লা রাইবা ফীহি, লাইফ গ্যারান্টি, কিয়ামত পর্যন্ত চেষ্টা করবা, একটা ভুল বের করতে পারবে। হুদাল লিল মুত্তাকিন, এই কোরআন মুত্তাকিনদেরকে পথ দেখাবে। মুত্তাকি হলে এই কোরআন পথ দেখাবে।
الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون এক নম্বর الذين يؤمنون بالغيب মুত্তাকিনদের প্রথম গুণ প্রথম শর্ত এটা না থাকলে পরের গুলো কোনো কাজে আসবে না সেটা হলো তার ঈমান থাকতে হবে অদৃশ্যের প্রতি তার ঈমান থাকতে হবে গায়েব আমরা আল্লাহকে বিশ্বাস করি দেখে না দেখে রাসূলকে বিশ্বাস করি না দেখে والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك কোরআনের প্রতি বিশ্বাস করি অতীতের আসমানি কিতাবের প্রতি বিশ্বাস করি وبالآخرة هم يوقنون আখিরাত দিনের প্রতি আমরা বিশ্বাস করি এটাকে আমরা সহজভাবে বলি আমানতু বিল্লাহ কিছুদিন আগেও বলেছিলাম আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়া তুমিনা বিল কদরি খায়রিহি ওয়া শাররিহি এক এক জায়গায় এক একটা এসেছে আবার কোথাও আসছে ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'থি বা'দাল মাউত আল্লাহর প্রতি ঈমান রাসূলের প্রতি ঈমান আসমানি কিতাবের প্রতি ঈমান এক রাসূল না রাসূল সমূহের প্রতি নবী রাসূলদের প্রতি ঈমান আখিরাত দিবসের প্রতি ঈমান এবং তাকদীরের প্রতি ঈমান এগুলো হলো মুত্তাকিনদের প্রথম গুণ এগুলোর মধ্যে যদি কারো কোনো ঘাটতি থাকে তাহলে সে প্রথমেই মুত্তাকিনদের যে লিস্ট এর থেকে তার নামকে হারিয়ে ফেলল আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে প্রায় 811টি আয়াতে 811টি আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ঈমানের আলোচনা করেছেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি কয়বার 811 বার প্রায় কতটা গুরুত্বপূর্ণ হলে আমার আল্লাহ রাব্বুল আলামিন আয়াত কয়টা 6000 সোয়া 6000 এর মতো আর এর মধ্যে প্রায় 800 উর্দু আয়াতে আল্লাহ ঈমানের আলোচনা করেছেন মুহতারাম হাজিরিন সূরাতুল কাহফে আল্লাহ রাব্বুল আলামিন এক আয়াতে বলেছেন যদি ঈমানটা তোমার না থাকে তুমি ভালো কাজ নিয়ে আসতে পারো তবে লা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা গতকালকে নামাজে তেলাওয়াত করেছি আমার আল্লাহ বলেন আল্লাযীনা যাল্লা সা'য়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুন আন্নাহুম ইউহসিনুনা সুনআ উলাইকা আল্লাযীনা কাফারু বিআয়াতি রাব্বিহিম ওয়া লিকাইহি فهبطت أعمالهم فلا نقيم لهم يوم القيامة وزنا আল্লাহ বলেন যারা পৃথিবীতে কাজ করে বহুত হায় রে ব্যস্ত সামাজিক কাজ নিয়ে দেশ থেকে দেশান্তরে কি করে ভ্রমণ করে আমার আল্লাহ বলে আল্লাযীনা যাল্লা সা'য়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া এই কপাল পোড়াদের পৃথিবীর যত চেষ্টা আছে সব চেষ্টা ব্যর্থ অথচ তারা মনে করছে অনেক ভালো ভালো কাজ তারা করতেছে মানবতার পক্ষের কাজ করে তারা এমনটি তাদের ধারণা আমার আল্লাহ বলেন না উলাইকা আল্লাযীনা কাফারু বিআয়াতি রাব্বিহিম ওয়া লিকাইহি তারা তো সব নষ্ট করে ফেলেছে আমাকে কুফরি করে ফাহাবিতাত আমালুহুম আমল করছে ঠিক কিন্তু তলাবিহীন ঝুড়ি নিচে নাই ঈমান দিয়ে আটকানো নাই এই জন্য ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা কিয়ামত দিবসে ওর হাজার হাজার নেক আমলকে আমি ওজনই করব না প্রথমেই বলবো ফেলে দাও কারণ ঈমানবিহীন নেক আমল আমার কাছে যাররা পরিমাণ কোনো মূল্য নেই 811টি আয়াতে ঈমানের কথা বললেন কোরআন শুরু করলেন ঈমানের কথা বললেন হাদিস শুরু করবেন বুখারীর হাদিস খুলবেন মিশকাতের কিতাব খুলবেন তো নিয়ত আর ঈমানের আলোচনা সেখানে পাবেন
সব জায়গায় ইমানের আলোচনা, কারণ ইমান ছাড়া নেক আমল হলো ব্যর্থ চেষ্টা। 2 নম্বর, তাহলে ইমানের হলো মুত্তাকিনদের প্রথম গুণ। 2 নম্বর মুত্তাকিনদের গুণ হলো ওয়ায়ুকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। মুত্তাকি হচ্ছে তারা যারা নামাজ কায়েম করে। সুবহানাল্লাহ। নামাজ পড়ে না, নামাজ কায়েম করে। এর 2টা ব্যাখ্যা আপনারা পাবেন। 1 নম্বর হলো নামাজের ফরজ, নামাজের ওয়াজিব, নামাজের সুন্নাহ, নামাজের মুস্তাহাব জেনে জেনে এটাকে সুন্দরভাবে নামাজের মধ্যে প্রয়োগ করে। এটা হলো নামাজ কায়েমের 1 নম্বর অর্থ। 2 নম্বর অর্থ শুধু নিজে না, আরো যারা আছে সবাই নিয়ে কি করে? নামাজ পড়ে। তো মুত্তাকিনদের 2 নম্বর গুণ হলো ওয়ায়ুকিমুনাস সালাহ, তারা নামাজ কায়েম করে। এটা শুধু মুত্তাকি না, ঈমান যেমন ঈমান ছাড়া নেক আমল ব্যর্থ, ঠিক তদ্রূপ ভাবে শক্ত কথা তো বিভিন্ন হাদিসের কিতাবে আসছে, বিশেষ করে বুখারী এবং নাসাই ছাড়া অধিকাংশ হাদিসের কিতাবের মধ্যে এসেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক পর্যায়ে তো বলেই দিয়েছেন যে একজন মুসলিম আর অমুসলিমের মধ্যে পার্থক্যকারী একমাত্র আমলের নাম হলো নামাজ। একমাত্র আমল কি? নামাজ। উদাহরণস্বরূপ এই সুন্দর জুব্বা, আপনারা দেখবেন পৃথিবীর বহু মানুষ আছে অমুসলিম, এদের জুব্বা পড়ে, এটা তো কি হলো না? আলামত না। দাড়ি রাখা এটা সুন্নাহ, কোন কোন ক্ষেত্রে ওয়াজিবও বলা হয়েছে। একজন মুমিনের অবশ্যই দাড়ি রাখা উচিত, কারণ এটা আল্লাহু আকবার, একটি কথা যেহেতু চলে আসছে এই জন্য বলছি, আবার কষ্ট নিয়েন না। মৃত্যুর পরে আমার আপনাকে যখন কবরে যেতে হবে, একটা মাত্র সুন্নাহ আছে, যেই সুন্নাহটা আমি আপনি নিয়ে গিয়ে সরাসরি দেখাতে পারবো, তার নাম হলো দাড়ি। কারণ অন্য যত সুন্নাহ আছে, আমি খাওয়ার সময় সুন্নাহ আদায় করছি, গোসলের সময় নবীজির সুন্নাহ আমি পালন করেছি, এগুলো তো নিয়ে ওখানে যাওয়ার ব্যবস্থা নাই। একটা সুন্নত আছে, সেটা হলো দাড়ি। এটা নিয়ে যদি কেউ যায়, ফেরেশতা দেখে বলবে এটা আমার নবীর সাইনবোর্ড লাগায় আসছে। আমি এর বেশি কথা বলবো না, শুধু এতটুকু বলবো, আমাদের নিয়ত করে ফেলা, প্রত্যেকের নিয়ত থাকা উচিত। যাই হোক, আমি যে কথাটি বলতেছিলাম, আল্লাহ না করুন অনেক অমুসলিমও মুখে দাড়ি রাখে, যদিও এটা আমাদের মুসলমানদের আমল, তাহলে এটা দিয়েও মুসলিম অমুসলিম বুঝার কোনো সুযোগ নেই। দান করা, মানুষের সাথে সুন্দর ব্যবহার করা, কিছু কিছু ক্ষেত্রে ওরা আমাদের থেকে অনেক এগিয়ে। কিন্তু নামাজ হচ্ছে একজন মুসলিম ও মুসলিমের মধ্যে পার্থক্যকারী আমল। মুসলিম নামাজ পড়বে, মুমিন নামাজ পড়বে, ওরা নামাজ পড়বে না। মুসলিম সেই ভোরে কষ্ট করে উঠে যাবে, মসজিদে চলে আসবে, ভাই ভাই একসাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়বে, বাদশাও ফকির সব এক কাতারে। আল্লাহু আকবার। তাহলে মুত্তাকিনদের 2 নম্বর গুণ হলো সে সালাত কায়েম করে। যে সালাত কায়েম করে না, রমজান আসলেই শুধু পড়ি আর গেলে গা আর পড়ি না, ও রমজান ও না খেয়েছিল, কিন্তু সে মুত্তাকি হওয়ার যে গুণ, সেটা সে কি করতে পারে নাই, অর্জন করতে পারে নাই। 3 নম্বর, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। সালাতের আলোচনা যেটা একটু আগে বললাম, আমার আল্লাহ কোরআনেই শুধু 100 বার আলোচনা করেছেন, প্রায় 100 বার সালাতের আলোচনা করেছেন, যেখানে একবার বললেই যথেষ্ট। وَمِمَّا رَزَقْنَاهُمْ يُنْفِقُونَ। 3 নম্বর গুণ, মুত্তাকিনদের 3 নম্বর গুণ হচ্ছে, আমার আল্লাহ বলেন আমার দেয়া রিজিক থেকে অকাতরে,
আমার জন্য দান করে, আমার জন্য দিতে থাকে। এটা হলো মুত্তাকিনদের 3 নাম্বার গুণ। এটা তো হলো সূরাতুল বাকারা। এখানে আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যারা দেয়, যারা ঈমান বিল গায়ব, ঈমান অর্জন করে, সালাত কায়েম করে আর মানুষকে দেয় আমার দেওয়া রিজিক থেকে, আমার আল্লাহ বলেছেন উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আমি আল্লাহ সার্টিফিকেট দিচ্ছি তারা আমার পক্ষ থেকে হেদায়েতের উপর রয়েছে। এই 3 গুণে গুণান্বিতদের হেদায়েতের গ্যারান্টি আমার আল্লাহ দিয়েছেন। ঈমান, সালাত আর আমার দেয়া রিজিক থেকে দান করে যাকাত এবং সাদাকা করতে থাকে। উলাইকা হুমুল মুফলিহুন, আমার আল্লাহ বলেন এরাই হলো সফল। সূরাতু আলি ইমরান 133 এবং 34-এ আমার আল্লাহ রাব্বুল আলামিন আরো কথা বলেন। আমার আল্লাহ বলেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس والله يحب المحسنين। সূরা আলে ইমরানের 133 এবং 34 এখানেও আমার আল্লাহ অনেকগুলো মুত্তাকিনদের অনেকগুলো গুণ নিয়ে আলোচনা করেছেন। আমার আল্লাহ বলেন উইদ্দাত লিল মুত্তাকিন, আমি একটা প্রথমেই বলেন হে পৃথিবীর মানুষ, তোমরা দ্রুত বেগে ছোট তোমাদের রবের কাছ থেকে ক্ষমা পাওয়ার জন্য, রবের ক্ষমা নেওয়ার জন্য সামর্থ্যের সবটুকু দিয়ে তোমরা চেষ্টা করো এবং এমন একটি জান্নাত রবের কাছ থেকে পাওয়ার চেষ্টা করো যার প্রশস্ততা হচ্ছে আসমান এবং জমিনের ব্যবধানের মতো। আমার আল্লাহ বলেন সেই জান্নাত প্রস্তুত করে রাখা হয়েছে উইদ্দাত লিল মুত্তাকিন। কাদের জন্য? মুত্তাকিনদের জন্য ওই জান্নাত প্রস্তুত করে রাখা হয়েছে। এবার আমার আল্লাহ আবার এখানে মুত্তাকিনদের গুণ বলছেন, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররা ওয়াদ-দাররা ওয়াল কাযিমিন ওয়াল গায়যা ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। মুত্তাকিন হচ্ছে তারা আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররা ওয়াদ-দাররা, যারা শুধু দেয় না, আমার আল্লাহ বলেন যখন আর্থিকভাবে সচ্ছল থাকে তখনও দেয়, যখন অসচ্ছল হয় তখনও দেয়। দেওয়া বন্ধ নেই। যখন যতটুকু সামর্থ্য অতটুকু দিয়েই রবের কাছে জমা করতে থাকে, এরা হলো মুত্তাকিন। মুহতারাম হাজিরিন, যদিও আশা ছিল বিষয়টা অনেক লম্বা করে কথা বলবো, সময় হয়ে গেছে। আল্লাহ তৌফিক দিলে ইনশাআল্লাহ বিষয়টি নিয়ে আগামী জুমাতে আমরা আলোচনা করব। আজকে যতটুকু আলোচনা হলো, আমাকে আপনাকে সকলকে এই আলোচনা থেকে আমল করার তৌফিক দান করুন, আমিন।